हाय फ्रेंड्स। तो आज के एकटू सकाल सकालই उठे पड़ेছি। तो এখন করে নিচ্ছি ব্রাশ আর তোমাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদারটা কীরকম। আমাদের এখানে ওয়েদারটা তো আজকে খুবই বাজে, সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আর এখন বৃষ্টিটা হচ্ছে না। তো কাকিমাকে রান্না টান্না করতে দিয়ে আমি বসে এখন ছেলেকে খাওয়াচ্ছি। আর সেই সময় দেখছি অনেকগুলো হনুমান এসে হাজির। তো ওরা মাঝে মধ্যেই আসে আর ওদেরকে মাঝে সাঝে খেতেও দেওয়া হয়। সেরকমই আজকে বাবাকে বললাম যে দেখো ফ্রিজের মধ্যে অনেকগুলো ব্রাউন ব্রেড আছে, তো ওগুলো ওদেরকে দিয়ে দাও। বাবা সেই জন্য ফ্রিজ থেকে ব্রাউন ব্রেড বের করে ওদেরকে দিচ্ছিল। তো অনেকগুলো হনুমান এসেছিলো, সেই জন্য ওদেরকে সব ভাগ করে করে দিচ্ছিল। আর এই পাশে গ্রিলটা আটকানো ছিল বলে ওরা ভেতরে ঢুকতে পারছিল না, ওরা গ্রিলের ওপর দিয়েই উঠে দেখো হাত বার করে করে নিচ্ছে। আর আমি ছেলের খাবারটা ওখানে রেখে ছেলেকে নিয়ে এসেছি এগুলো দেখানোর জন্য। তা আমিও আর ছেলে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো তোমরা এটা দেখতে থাকো ওরা কি কি করছে। আর তার সঙ্গে কিছু শুকনো একটু বেগুন আর গাজর আর পটল ছিল, তো আমি সেগুলো ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর ওরা বেগুন গাজর এই দুটো খেয়েছিল আর পটলটা খায়নি। পরে দেখলাম পটলটা পড়েই আছে। আর ওরা দেখো অনেকগুলো আছে যেহেতু, সেই জন্য দেখো ওই বাইরের দিকেও অনেকগুলো আছে আর এই গ্রিলের এখানে দুটো আছে। আর ওরা দেখো কি সুন্দর হাত বের করে করে নিচ্ছে। আর সেটা দেখতে না বেশ ভালোই লাগছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখছিলাম যে ওরা কি সুন্দর করে নিচ্ছে আর খাচ্ছে। এখন স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব টেলার্সের দোকানে। আর এই শাড়িটার পারপিকও করাবো আর ব্লাউজ বানাবো। আর এই শাড়িটা আমাকে বরমশাই এবার জন্মদিনে গিফট করেছে। তো দেখো শাড়িটার কালারটা যতটা মিষ্টি, শাড়িটা দেখতেও ততটাই সুন্দর। আর খুব সুন্দর শাড়ির কাপড়টাও খুবই ভালো। তো এটার পারপিকও করাবো আর ব্লাউজ বানাবো। আর এই দেখো এই চুড়িদারের পিসটাও বানাতে দেবো সুন্দর করে। আর চুড়িদারটাও খুব সুন্দর, কালারটা হালকা পেস্তা কালারের আর দেখতেও ভীষণ সুন্দর আর হালকা সিকোয়েন্সের কাজ করা আছে। তো এরকম চুড়িদারের পিস, তারপরে শাড়ির ব্লাউজ বানানো হয়নি, পারপিকও করা হয়নি, এরকম শাড়িও অনেকগুলো আছে। ভেবেছি এক এক করে দিয়ে সবগুলো তৈরি করে নেবো। তারপরে দেখো সন্ধ্যাবেলাতে এখন সবাই চা খাচ্ছে। এখন আমার ছেলেরও বায়না চা খাবে। এখন ও না চা খেতে ভীষণ ভালোবাসে, মানে কি বলবো ভীষণই চায়ের নেশা হয়ে গেছে। সেরকম একটা চা খায় না, মানে কারোর কাছে দেখলে পরে ওর তখন বায়না ও চা খাবে। তো সেরকমই সেই কান্না করছে, ওর বাবাকে ডাকছে, বাবা যেহেতু চা খাচ্ছে তাই জন্য বাবা চাকে কাপের মধ্যে একটুখানি চা দিয়ে ওকে কাপটা দিয়েছে। তো দেখো কি আনন্দ। তো ছেলে আমার সেখান থেকে চা হাতে করে ওই কাপের মধ্যে আঙুল দিয়ে হাত চুবিয়ে চুবিয়ে সে আঙুল চেটে চেটে চা খাচ্ছে। আর সেখান থেকে কাপে করে চা নিয়ে বাবার গায়েও লাগিয়ে দিচ্ছে। আর আমি কাপটা কিনে নিতে গেলে সে কি কান্না। তারপরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আর ভিডিও করা হয়নি। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে দেখছি বাবা বাজার করে নিয়ে এসছে। আজকে রবিবার, বাজারে নাকি খুব ভালো ইলিশ উঠেছিল, তাই জন্য বাবা ইলিশ মাছও নিয়ে এসছে। বাবা ইলিশ মাছ খায় না, আমাদের জন্যই নিয়ে এসেছে। আরও মাছ নিয়ে এসেছে দু রকমের। আর এদিকে কাকিমা রান্নাও বসিয়ে দিয়েছে, কাকিমাকে বলে দিলাম কি কি রান্না করতে হবে, সেইগুলোই রান্না করছে। আর এদিকে ছেলেকে এখন খাওয়াবো, তাই জন্য ছেলেকে এখন ভুলাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, ওই জন্য ওর সঙ্গে খেলা করছি, ওর তালে তাল দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ও খেতে না খুবই দেরি করে, ওর খেতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে। আর ভীষণই দুষ্টুমি করে খাওয়ার সময়, মানে ওর খেতে খুব প্রবলেম, মানে খাওয়াতে ওর অ্যালার্জি। যাই হোক, তারপরে ওকে দেখো বলছি একটুখানি হাই করে দাও, ও লজ্জা পাচ্ছে, করছে না। তারপরে আবার করবে দেখো। তো দেখো এখন হাই করছে, আমি বলছি একটু হাই করো, তা ও হাই করছে। তো যাই হোক ওকে খাইয়ে দাইয়ে নিলাম। তার মধ্যে কাকিমার রান্নাও হয়ে গেছে। তো দেখো কাকিমা রান্না করেছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা করেছে। আর রান্না করেছে এখানে জিওল মাছের আলু কাঁচকলা দিয়ে ঝোল রান্না করেছে। আর এখানে করেছে ইলিশ মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে ভাজা করেছে। আর এখানে রয়েছে শুক্তো। আর রান্না হয়েছে আলু পটলের ডালনা হয়েছে এখানে। আর হয়েছে কড়া কড়া করে উচ্ছে ভাজা গোল গোল করে। এই ছিল আজকের মেনু। তো
কাকিমাকেও খাবার দিয়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছি, আজকে রবিবার, সেহেতু বরমশাই বাড়িতে আছে। তো বরমশাই বলছে ঘরটাকে একটু পরিষ্কার করার কথা। হ্যাঁ, ঘরটাতে না খুবই ঝুল হয়ে গেছে জায়গায় জায়গায়, আর ঘরটা না খুব এলোমেলো হয়ে গেছে, অগোছালো হয়ে আছে। তো ভাবলাম যে আমার স্বর্গটাকে এবার একটু সুন্দর করে গোছানো যাক, তাই জন্যই দেখো লেগে পড়েছি কর্তাগিন্নি মিলে ঘরটাকে পরিষ্কার করব। তো দেখো আমি এদিকে ড্রেসিং টেবিলটায় হাত দিয়েছি, এই ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করব, আর বরমশাই এদিকে এই তাকগুলো, ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর আমি এই জানলাটাকেও সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, হালকা হালকা ঝুল হয়েছিল তো। তো দেখো এখানে সব সুন্দর করে মুছে আলাদা করে রাখছি, এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। আর ফ্যান ঝেড়ে দেখো কত নোংরা হয়েছে, আর ফ্যানটা যেহেতু নোংরা হয়েছিল ফ্যানের হাওয়াটাও খুব কম হচ্ছিল। আর এইগুলো সব বাতিল জিনিসপত্র, এগুলো সব ফেলে দেবো, তাই জন্য রেখে দিয়েছি। তো দেখো সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে, বিছানার চাদর টাদর পাল্টে নতুন করে চাদর পেতে নিয়েছি, কাঁচা চাদর। তো জানো তো ঘরে আমার না সবসময় হালকা কালারের চাদর পাততে ভীষণ ভালো লাগে, আর ওই ডিপ কালারের জাবরচং চাদর আমার একদমই পছন্দ হয় না। একটু হালকা ডিজাইন থাকবে আর হালকা কালার হবে, তো আমার মনে হয় ঘরটা সবসময় পরিষ্কার লাগে, আর ঘরে ঢুকে না খুব শান্তি লাগে। তো দেখো আমার স্বর্গটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, এখনও আলনাটা গোছানো হয়নি, তো আলনাটা সব পরিষ্কার করা হয়ে গেছে, আলনাটা গুছিয়ে নিলে কাজ আমার কমপ্লিট। আর ফ্যানটা দিয়ে না এখন খুব সুন্দর হাওয়াও হচ্ছে। তো এগুলো করে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন আমরা দুপুরবেলা খাবার খাবো, ওকে খাইয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো। তো আমি যা যা খাবো তাই নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা আর মাছের তেল, আর নিয়ে নিয়েছি এখানে শুক্তো আর ইলিশ মাছ। আর মাছটা না যা সুন্দর টেস্ট হয়েছিল, আর মাছটার টেস্টও খুবই ভালো ছিল, আর কাকিমা রান্নাও করেছিল খুবই ভালো। তো দেখো এখন আমরা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।